শোন, এই যে তোর চাচার কাছে 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, 1 মাসের মধ্যে 2বার আমার জমিন চাষ করছে। ভালো করে কিন্তু চাষ করতে পারে না। তুই কিন্তু ভালো করে চাষ করবি ক। চাষি, আজকে কোনো চিন্তা করেন না আপনি, যেহেতু আমি আইছি আপনার জমিন এমন ভাবে চাষ করুন, দেখবেন ফসল আজকে ফলবো। হ, এরকম ভাবে চাষ করবি, তোর চাচার কথা যেন আমার মনেই পড়ে না। আচ্ছা তাহলে তাহলে শুয়ে পড়ুন। কি দেখো? দেখকে তো মনে হচ্ছে নতুন বিয়ের গন্ধটা গাতে এখনো যায়ই নাই। আরে যাইবো কেমনে, বিয়ে তো করলাম কেমন। হ্যাঁ, এই যে আপনি এই বয়সে আইয়া দেখেন 2টা বিয়ে করলেন, দেখো আর আমার দিকে তাকান, আমার বাবা আমার বিয়েই দিতে চায় না। দেখো, খালি বিয়ের কথাই কইও না, আগের বউটা তো চলে গেল। আমি কি করবো, ভাবছিলাম যে বিয়ে সাথে আর করুম না, কিন্তু একা একা দিনকাল যায় না। তারপরেও শীত পড়ছে একটু ঘন, না পারে দেখলাম যে একটা বিয়ে করে ফেলাই, তাই তো একটা বিয়ে করলাম। বউটা একটু অল্প বয়সী। তো তুমি কোথায় যাইতেছো? যাইতেছি আপনাকে বাড়ির ওই সাইডে। আপনি কই যাইতেছেন? আমি একটু চা খাইতে যাইতো। ও আচ্ছা তাহলে যান। আচ্ছা আচ্ছা। চাচি, আরে ভাইস্তা, কেমন আছো? বসো। তা দেখতেছি অন্য মনস্ক হয়ে বয়ে রয়েছেন, মনটা খারাপ নাকি? হ, মনটা ভালো না। আর মন ভালো থাকবো কেমনে, আপনার বয়স আর ওই চাচার বয়স, এই রায় তার দিন ডিফারেন্স। আরে ভাইস্তা, আর কইও না, কপাল দোষে আজকে এরকম। এই যে এই যে নিজে দোষ করে কেন কপালে দোষ দেন? আর আপনি চাইলে তো এই বিয়ের মধ্যে বাধাও দিতে পারতেন, এই চাচারা বিয়ে করতেন না। আরে শোনো, বাপ মাই দিছে, বাপ মা গরিব, পারে না এই টাকা পয়সা দিয়ে বিয়া দেওয়ার জন্য। তাই আজকে যে তোমার বুইরা চাচার কাছে আমার বিয়া দিচ্ছে, কি করুম কও? আরে ঠিক কথা বলছেন, কি আর করার। তবে চাচি, এই যে আপনার যে বয়স আর আপনার যে জৈবন, একে রসের টস টসা, একটা মানে টোকা দিলে রক্ত পড়ব। চাচি গো শোনেন, হ্যাঁ যদি বলো। আপনি চান, এই যে চাচাই আপনার সাথে জিলে করতে পারবো না, আপনি ডানে বামে তাকালে কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন। হ, তা কথা ঠিকই কইছো। কিন্তু তোমার চাচায় না বয়স হয়ে গেছে গা, আগেও শুনছি আর একটা বিয়ে করছে, আমারে না ভালো করে সুখ দিতে পারে না। কি আর করুম? খালি আমার দিকে একটু নজর দেবেন, দেখবেন আমি আপনার ওই চাচার ডাবল সুখ দিয়ে দেবো। আরে শোনো, তোমার চাচাই কিন্তু আমার জমিন ভালো করে চাষ করতে পারে না, আর তুমি কিন্তু ভালো করে চাষ করে থিয়া যাবা। আসো ঘরে। আবার জিগা ওই জমির মধ্যে আমি এমন ভাবে চাষ করুন, দেখবেন কোনো সার সুর লাগবে না, গাছ এমনি বড় হয়ে যাবো। হ্যাঁ তো চলেন। আসো। চাচা কেমন আছেন? এ তো আল্লাহ রাখছে ভালো। তুমি কেমন আছো? আছি ভালোই। তা চাচা নতুন বিয়ে শাদী করছেন, বাড়ি তো একটু চাষির সময় টময় দিয়েন। আরে বাবুরে, সারাক্ষণই তো তোমার চাষির সময় দেই, এই তো চা খাইতে গেছিলাম আর কি। না মানে চাষির তো আবার অল্প বয়স, হ্যাঁ, হ্যাঁ। দেখা গেছে যে আপনি বেশিক্ষণ সময় বাইরে থাকলে পরে আবার চাষি যদি কারোর সাথে লাইন মাইন মারে, বুঝেন নাই? দেখ বাবু, এটা তোমরা কি কও? তোমাদের নজর থাকবো লোকা ভালোর দিকে, তোমরা খারাপের দিকে চলে যাও। না আসলে আপনি আমার চাচা লাগেন না, এই কারণে কইলাম আর কি। কারণ অল্প বয়সের তো কখন কার মন কোন দিকে চলে যায় এটা আবার বলা যায় না, বুঝেন নাই? এই জন্যই বললাম আর কি, কিছু মনে করেন না। না মনে করবো না, তবে কথাটা একটু ভাল লাগলো না। তোমরা আরো সাহস দিবা যে আমরা সবসময় দেখে শুনে রাখবো, তা না তোমরা আরো ব্যাককেলের মতন কথা কও। না চাচা, তারপরে একটু খোঁজ খবর ঠিক মতো রাখেনি। আচ্ছা যাও, রাখবো নে। আচ্ছা যাই। সল পালে আর কি কমো, এরা ব্যাককেলের মতন কথা কওয়া শুরু করছে। আরে শোনো, এই যে 1 মাস ধরে বিয়ে হয়েছে না, তোমার চাচায় মাত্র 2 দিন মজা দিচ্ছে, আর একদিনও মজা দিতে পারে নাই। এই এতদিন বিয়ের বয়সে মাত্র 2টা দিন গোসল করছো? হ, আর কোনো চিন্তা করো না, যেহেতু আমার সাথে সম্পর্ক হয়ে গেছে, সকাল নাই বিকেল নাই রাত নাই দুপুর নাই, তোমার যখন মন চায় আমার ডাক দিও, আমি তোমার গোসল করাবো। না, বাইশটা যে কথাটা কইলো, কথাটা তো খারাপ হয় নাই, কারণ আমার বয়সটা একটু আবার ভারী, বউটার বয়সটা একটু কম, আমার চেহারাও খুব সুন্দর, এলাকায় বাট পারপুলানেরও অভাব নাই। আগে বউটার কাছে যাই। ও বউ, বউ। আরে মজার লেগে না, মজার লেগে না, শোনো, যদি একটা ভেজাল হয়ে যায় তখন কি হইব? আর 1 মাস ধরে যে আমি খুরাক এটা যে পাই না, এটা কিন্তু আমার আজকে দিয়েই যেতে হইব। আহো তাহলে আমরা কামটা সেটা ফেলাই। আমার বউ, বউ। আরে তুমি এত তাড়াতাড়ি আয় পড়ছো? এত তাড়াতাড়ি আয় পড়ছি, যদি না আইতাম তাহলে তো এগুলা দেখতে পেতাম না। আরে শোনো,
বাস্তা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাস্তা হ্যাঁ। তো তুমি আমার খাটের উপর আমার বউয়ের কাছে কি করো? না ওই যে আরে শোনো আমি বলি, কি? তুমি বাইরে গেছিলা না, হ্যাঁ। আর আমাকে তো নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ। তাই আসছে চাচির সাথে একটু গল্প করার জন্য। চাষির মেয়ে তো গল্প কোনো খাটের উপর কে? ও। এ হারাম দাদি বাড়িতে গল্প করার টাকা নাই। চাচা শোনেন, হ্যাঁ? ওই যে আপনি দোকানে যে সঙ্গের উপর বইয়া চা খাবেন না, হ্যাঁ। এর লাগে আমি খাটের উপর বইয়া একটু দুধ হ্যাঁ। দুধ- দুধ গোটা দিতেছি। আর ওই যে কি জানি শুনলাম চাষ করে না। এই হ্যাঁ? এই আরে চাচা শোনেন শোনেন শোনেন, একটা কি? কথা আছে শোনেন। কি? আরে শোনেন, আপনার হাতটা কত সুন্দর। মুয়া! আরে শোনো, কি হয়েছে? আমাকে যে জায়গাগুলা পতিত পড়ে রয়েছে না, হ্যাঁ। আমাকে তো লোকজন নাই কে, তাই কইলাম হ্যাঁ, ভালোভাবে একটু চাষ করিস। সেই জন্য বাইশটারে দিয়ে চাষ করাইবা। হ হ্যাঁ আমার যে হয় না, হ্যাঁ এই হারাম দাদি হয় না, আবার চাষ করে হারাম দাদি আমার বাচ্চারা আমি না একবারে যা। দেখা হচ্ছে কারবার। আমার বাইশটারে তো ঠিক কইছিল, আসলে বয়সের সাথে তাল মিলে যদি বিয়ে না করি তাহলে তো বাইশটারা চাষ করবোই। আমি হইলাম বুড়া মানুষ, বিয়ে করছি একটা চ্যাংড়া মানুষ, তাহলে বাইশটারা চাষ করবো না, এরকম ভুল আপনারা আর করেন না। আমি তো যা করছি করছি।